বাসা জোরালো মায়ার বাঁধন কবির কল্পনা ছেলে খেলার গল্প না, আমরা করব বর্ণনা, আপনারা করবেন বিবেচনা। ধর্মসভা ঠাই যদি কথার পিছনে কথা না থাকে সেই বাউল বিচার গানের কোনো মজা নাই। বেশ ভালো, চমৎকার। ভাবছি শীতের দিন তো, কারণ যে যখনই বসে গান গাইয়া মানে খাবলা খাবলা উঠতে উঠতে জায়গা, তাই মনে করছি খালি হুদা মিউজিক বাজাবো গে, লগে একটু সালাদ বাজাই, মানে একটু সালাদ গাই আর কি, যদি ভালো লাগে। আসলে এই গানটা শুধু গাওয়া না, এই গানের ভিতরে অনেক কিছু বোঝারও আছে। দেখেন, কবি শুধু গান লেখে গাওয়ার জন্য না, এটাকে বিশ্লেষণ করারও কিছু বিষয় আছে। আমার মতো তো সুখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন, জানি এ বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আবার। এই গানটার লাস্টের অন্তরটা হলো, চারিদিকে নিরাশার বালুচর, কি আশায় বেঁধেছি এই খেলা ঘর, স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়, কেন মমতার টানে কেটে মরি, বিরহের কথা এমন। ছোট ও বাবা, আমি শিশু ছিলাম ভালা, আমার না ছিল সংসারের জ্বালা, আমি সদাই থাকিতাম মায়ের সঙ্গে। কথা ঠিক কিনা? এইবার আমার শিশুকাল চলে গেল, কিশোর চলে গেল, কৌশল চলে গেল, আইলো আমার গায়ে যৌবনকাল। কথা ঠিক কিনা? প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ 6টা রিপু দিয়েছে। ছোট কামকত লোক মোহাম্মদ মাসুজ্জ একটি রিপু আছে, যেই রিপুটার নাম হইল কাম রিপু। বাবা
কামরূপু যে দমন করতে পেরেছে সেই ওই পথে গমন করতে পেরেছে, যে দমন করতে পারে নাই তারই হয়েছে বিনাশ। কি বাপে কয় বাবা তুই এমন করস কেন? কয় কে তুমি বুঝো না? হ্যাঁ তুমি বুঝো না আমি এমন করি কেন? বেশি কথা কইও না। হ্যাঁ আমার একটা বিয়ে করে দেব, মানে আগে কিন্তু পোলার লেগে বউ দেখতে যাইবো, পোলারে কইতো তোরে বিয়া করাবো, বউ দেখতে যাবি না? কয় তোমরা পছন্দ করে লয়ে হোক কি যাও না দিছে তাতেই খুশি। কথা ঠিক কি না? বাপে কয় বাবা একটু ধৈর্য ধর ছোট, কয় না তুমি বিয়ে না করলে আমি বউ কিন্তু লইয়া মোবাইল। কথা ঠিক কি না? কইতে কইতে লইয়া বসছে। এই আমার মা আমার বাপ সালাম করো, বউ বাড়িতে বিয়ে করে আনছে ছেলে। এতদিন আমি ছিলাম বাংলা, আমার বাংলা ঘরে আহারে আমরা দুইটা টুমাটুনি যখন বিয়ে করেছি, হ্যাঁ আমাদের দুইটা বালিশ লাগে না, একটা বালিশই যথেষ্ট। কত ভালোবাসা তুই হইছো সেটা তো আমাদের তো বালিশ। এখন একটা ছেলে হয়েছে এক হাত দূর হয়, মেয়ে হয়েছে 2 হাত দূর হয়। মেয়ে বিয়ে দিছি, ছেলে বিয়ে করে বাড়িতে বউ আনছি। এখন বাংলা ঘরে আমার আর জায়গা নাই, বুড়া হয়ে গেছি না। আমার বুড়ি কয় কি করবা, আমি কোন রকম এই আশেপাশে থাকি, তুমি ওই যে গোয়াল ঘর আছে না, ওইখানে গরু ছাগল আছে, কতটুকু জায়গা আছে ওইখানেই তোমার ব্যবস্থা করো। ঠিক কিনা? আছে না আমার খালা, আমার নিজের আপন, আমার মা খালারা 3 জন। আমার মেজো খালা তার ছেলে হলো 4টা, মাশাআল্লাহ 4টাই সৌদি থাকে। 4 ছেলের 4 ঘর বানাইছে, সারা জীবন খালি গান গাইছি না, আর আমি এই হিস্টোরি কইছি। হ্যাঁ তা আমি ওদিন বাড়িতে গেছি, কেরানীগঞ্জ গান ছিল, বাড়িতে যাইয়া আমি দেখি অর্ধেক একটা খাট ফালাই না এখানে থাকে, আর 2-3টা গরু আমার খালা আর খালু নিজেই পালে। আমি এই যে গোয়াল ঘরে পাই আইছে, ও বাবা ওই পুরা রাত্রে কাছে আর বলে আমার যদি এখন কেউ একটু পানি দিত, কাশতেছে পানির জন্য, পানি দেওয়ার লোক নাই। বলে মালিক রে আমার বাড়ি আমার ঘর আমার সবকিছু, আজ আমার এই ঘরই জায়গা নাই, গোয়াল ঘরে আইয়া বসাইছে শুয়াইছে। কখন আমার প্রাণ পাখি যখন চলে যাবে ওরা দেখবো না। কথা ঠিক কিনা? মালিক রে আমারে তো কয়দিন পরে তুমি লইয়াই যাইবা, আমার জানটা তুমি এখনই নেও গা, আর বাঁচার ইচ্ছা নাই। কথা ঠিক কিনা? তাই লেগছে চারিদিকে নিরাশার বালুচর, কি আশায় বেঁধেছি খেলা ঘর, স্বপ্ন ভেঙে দিতে ঝড়। কেন মমতার টানে খুঁজে মরি বিরহের কথা এমন। ওই যে ভালোবাসা, এখন আর ভালোবাসা নাই, ভালোবাসা জানলাটা বলে গেছে। যাক গানের একটা বিশ্লেষণ করলাম। আজকে কয়দিন ধরে আমার রাশিটা আমি বুঝতেছি না, জেনে যাই হেনে নবদ দেয়, জেনে যাই হেনে শরীয়ত দেয়। আমি আর আজকে বার মধ্যে নাই, এখানে ব্যবহার করে রয়েছি। মালিকের ইচ্ছা, কর্তার ইচ্ছা, কীর্তন পাকা ধানে মই, আমার যেই দিকে চালায় আমি সেই দিকেই। এইবার আমার বই নে আমার গানের ভিতরে আমার একটা পয়েন্ট ধরছে, পয়েন্ট ধইরা আমার আপা কি আমার একটু বুঝতে চাইছে আমি ছোট মানুষ, আমি এই প্রশ্নের জবাব পারবো নাকি পারবো না, আমি জানি নাকি জানি না। আমি কতটুকু দিতে পারছি আমার আপাই ভালো জানে। আরে বোন রে আপনি পারবেন বিদায় তো আমি বললাম সাকে খুশা দিছি নাকি, হ্যাঁ মধু আছে বিদায় তো আমি খুশা দিছি যে আপনি পারবেন। হ্যাঁ আপনি যে খালি ছোট ছোট কম, আর আমার এখন বড় বড় শিল্পী, আমি বড়, তাহলে আমি বড় শিল্পী হইলে আপনি বুঝলেন কেমনে আমি বড় শিল্পী, তাহলে আপনিও বড় শিল্পী। কারণ আপনি একজনকে যদি আপনি বড় বানাইতে যান তাহলে বুঝতে হবে তার ভিতর কি আছে, আপনি নিজে একজন জ্ঞানী, তাই না? এইবার
জবাবটা মাশাআল্লাহ খুব সুন্দর দিছে। আমি চাইছিলাম যে দেখি কি করে, কিন্তু না দেবাও এখন অন্য লাইন ঘুরাইতে হইব। এত না এখন আর মিলা গান গাওয়া যাবে না। হ্যাঁ আমার কয় আমি মনে করছি একটু কোনো রকম গায়ে গায়ে বইয়া পড়বো। হ্যাঁ আমার আপায় গাই বই আমার একটু ঠেকা লাগছে, আমি বাইনা লইছি, আপনি নিবেন না? আমি গায়ে গায়ে বম আর হ্যাঁ খালি হুইয়া লয়ে যাবো। এত সোজা গানের ভিতরে কোনো সারা সারে মনির ভাই একদম জীবনটা দিয়ে লাগতেছে। দেখেন আমার কত ডেঞ্জারাস প্রশ্ন করছে। কয় এই নবুয়ত পালা দিছে, নবুয়ত আর বেলায়ত। আমার বিপক্ষ শিল্পী বাংলাদেশের সুনামধন্য গায়িকা কাকুলি পারভিন আমার বোনকে দিয়েছে বেলায়তের ভূমিকা, আমি পাখি সরকারের জন্য রাখছেন নবুয়তের ভূমিকা, নবুয়ত দিয়েছে। তো এইবার আমাকে প্রশ্ন করেছে পাখি সরকার আপনি বলবেন এই যে নবুয়ত, আমরা জানি নবুয়ত শেষ, আজকে বেলায়ত। আচ্ছা সৃষ্টি তো নবী আগে, তাহলে তখন নবুয়ত কোথায় ছিল? আর যদি বলে নবুয়ত আছে তাহলে নবী সৃষ্টি তো ছিলই, তাহলে নবুয়ত আগে নাকি নবী আগে? প্রশ্নটা এরকম না? আচ্ছা এরকমই মনে হয়। এইবার মনে করছি একটা কইয়া থাইমা যাইব, এটার লগে দিয়ে আবার আরেকটা জোড়া তালি দিচ্ছে। কি বলে এই নবুয়ত বর্তমান কোথায় আছে? তার বেলায় দেখাইছে একজন কামেল মুর্শিদের কাছে আছে, আমার করিম শাহ বাবার কাছে আছে। তাইলে আপনার নবুয়ত কই আছে, কোন হালে আছে, কোথায় আছে? আমি সব জবাব করব আমার একটা গানের ভিতরে। আপনি আপনার পুরো প্রশ্নের জবাব পাইবেন, আর কিছু কিছু দিন যদি আপনাদের লাগে। দেখেন আপনারা যে কয়জন আছেন আপনাকে পায়ে ধরি আর যায়েন না কি লিগা এইভাবে যদি শুরু করেন, ওই আশেপাশে ঘর আছে হুইয়া হুইয়া যদি গান হলে লইব। আমরা তো কষ্ট করে গান গাইতে আইছি। ও রেনু এই কাকুলি আপা আবার বলছে আপা এরা কি করে, কিছু মানুষ আবার ওই পার যায় না, ওই পার যায় আবার হ্যাঁ গো গান শুনে করিম সাহেব আবার আরেক গান শিল্পীদের ওইখান থেকে আবার না এনে ডাহাইত নাই। তো যাই হোক একটি কথা কি, রাজহংস, যেই রাজহংস এই হংসটাকে যদি আপনি একটা বাটির ভিতরে অর্ধেক দুধ দেন আর অর্ধেক পানি দেন, ওই যেটা রাজহংস সেটা শুধু ওই বাটির ভিতরে মুখ দিয়ে সে দুধটুকুই পান করবে, সে পানি আর খাবে না, এটা কিন্তু বাটিতেই থাকে। তো যুগ এই ফরিদপুরে যারা আছে এখানে তো অনেক গান আরো গাইছি, এই যে যারা মহাজন বসে আছে তারাই রাজহংস, তারাই বুঝে নিবে যে আজকে গানটা তাদের কেমন লাগছে। তো ওই দিকে লক্ষ্য করে যারা পানির বদলে দুধ দেয়, তো এই দিকে লক্ষ্য করে আমি আমার বোন যেই জায়গায় প্রশ্ন করছে আমি গানটা আগে করি, তারপরে কিছু কথা আছে আমি ওইভাবে জিজ্ঞাসা করার চেষ্টা করব। ওরে নবুয়তের হইল নবী, নবুয়তের হইল নবী রে সালাতে রাসূল সে হইল, পিয়ারের বুলবুল সে হইল, পিয়ারের বুলবুল। আরে নবুয়তের হইল নবী, নবুয়তের হইল নবী, নবুয়তের হইল নবী রে সালাতে রাসূল সে হইল, পিয়ারের বুলবুল সে হইল, পিয়ারের
ভুলতে পারি না। আরে ভুলিনি ভুলবো না ভুলতে পারি না। ও বলিনি বলবো না বলতে পারি না। ভুলিনি ভুলবো না ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলে যাই কিন্তু তোমায় ভুলতে পারি আর সব ভুলে যাই কিন্তু তোমায় ভুলতে পারি না। ধৈর্য ধরে নীরব থাকেন তাই ধরে জানাই এই ভাবেতে পাল্লা দিল আসরেতে তাই। এই সবাতে আপনারা যদি করেন গন্ডগোল উভয়ের গানের মাঝে হইতেই পারে ভুল। আর যদি আপনারা মিলে থাকেন একটু সুখ এই সবাতে আমরা দুইজন গাইতে পারবো খুব। এই ভাবেতে পাল্লা দিল আসরের ভিতরে পালা ধরে কিছু প্রশ্ন পড়িল আমার। প্রশ্নের জবাব দিতে গিয়া গান গাইলাম আসরে কিছু কথা বলবো এবার শুনেন ধৈর্য ধরে। নবুয়ত আগে নাকি নবী আগে? একটা কথা কই আমার বোনে কিন্তু লাস্টে ফিনিশ দিচ্ছে। ওই কথাটা আমার আবার কারণ লাগে। এই যে নবুয়ত বেলায় পালা একজনের, নবুয়ত যার বেলায় হতো তার। এখন কিছু কথা যদি বলতে যাই তো আমার বোনে আবার উঠে করবো আমার বেলায় উঠে কথা বলতেছে। এই জন্য একটা মুর্শিদের গানও লইলাম না, ওই নবীর পথেই চলছি। দেখেন আমি গান করেছি নবুয়তের হইল নবী রেসালাতে রাসূল, সে হইল পিয়ারের বুলবুল। এখানে প্রথম অন্তরে আছে সৃষ্টি করে জাত নূরে যারে, ওই যাহারি উসিলায় আল্লাহ দুনিয়া ঘুরে গড়ে। নবুয়তের নবী করে আমার নবীকে রাখিলেন বাতুল। ক্লিয়ার ক্লিয়ার এখানে আপনার প্রশ্নের উত্তর জবাব একবারে ক্লিয়ার। আসতে এবার বলেন নবী আগে নাকি নবুয়ত আগে? সৃষ্টিতে কোথায়? এই যে প্রথম অন্তরা যে কথাটা বলেছি, দ্বিতীয় অন্তরায় আপনার ফিনিশিং নবী যারা পাইল নবুয়ত স্পর্শফুটিত হইল কারো ভাগ্যবশত। এবার মোহর নবুয়ত পায় মুহাম্মদ, নবুয়তের মূল কিভাবে? বাবা আদম থেকে ঈসা পর্যন্ত, আদম থেকে যত নবী এসেছে সব নবী কিন্তু নবুয়ত প্রাপ্ত, নবুয়ত প্রাপ্ত, কিন্তু মোহর নবুয়ত কিন্তু সবাই প্রাপ্ত না। দেখেন আমরা এখানে সবাই কিন্তু মানুষ, আমরা কিন্তু সবাই মানুষ, কিন্তু আমাদের ভিতরে কোনো হুঁশ নাই। যার ভিতরে হুঁশ আছে সে হলো মানুষ, আর সেই হলো মুমিন, আর সেই হলো আল্লাহর ওলি, সেই হলো আমার করিম শাহ বাবা। একজন শ্রেষ্ঠ একজনের জন্য আজকে আমরা সবাই, ঠিক না? আমরা সবাই কি করিম শাহ? সবাই কি করিম শাহ? আমরা সবাই আসে। তাইলে নবুয়ত সবাই পাইছে, কিন্তু মোহর নবুয়ত একজন পাইছে। ওই সৃষ্টিতে এখানে অনেক বড় একটা লম্বা ইতিহাস আছে। ওই যে রুহানি জগতের যে ঘটনা তিনটা কাতার সাজাইলেন, এখানে কিছু ঘটনা আছে, আমি ওদিকে কিন্তু গেলাম না যেহেতু ইতিহাসটা বড় হয়ে যাবে। কিন্তু আমি গ্যাপটা আপনাদেরকে বুঝাই। সৃষ্টিতে আমার নবীও আগে, নবুয়ত আগে, নবীও ছিল, নবুয়ত ছিল, কিন্তু সেটা বাতুল করে রেখেছে, প্রকাশ করেছে তারা। ওই যে কোরআন নাজিল হইল যার উপর, মুহাম্মদ মুস্তাফা নবী আল্লাহ বরাবর প্রকাশ করেছে আমার নবী। এখন দেখেন
নবুয়ত কিন্তু সৃষ্টিতে এই বুকের মাঝখানে ছিল নবুয়তটা। নবুয়ত কেউ কয় কস্তুরীর মতো, কেউ কয় কবুতরের ডিমের মতো, আবার কেউ কয় যে পশমের মতো। এই নবুয়তটা এটা জাত ছিল, জাত নূর এই বুকে ছিল। আমার নবী এটাকে সবসময় খালি এরকম হাতায় আর মহব্বত লাগে না, কি আনন্দ লাগে। সে শ্রেষ্ঠ নবী, তাকে আল্লাহ সিল মোহর দিয়েছে, সে জাত নবুয়ত পেয়েছে, সেই মোহর নবুয়ত পেয়েছে, আর কেউ পায় নাই। তাই আমার নবী খালি হাতায়, আমার আল্লাহ কয় দোস্ত এই যে আপনি মোহর নবুয়ত যেইভাবে আদর করতেছেন, যেইভাবে এইভাবে যদি সবসময় খালি নবুয়তের দিকে খেয়াল করেন, উম্মতের কথা ভাববেন কখন? এটা সৃষ্টিতে, সৃষ্টির ঘটনা, সৃষ্টিতে হয়ে গেছে। আমার আল্লাহ কি করলেন, ঠাস করে এই মোহর নবুয়তটা বুকের মাঝখান দিয়া নিয়া আবার পিছনে এখন আর দেখেও না আর মায়াও লাগে না। এটা যেন তেন মোহর নবুয়ত না, এই মোহর নবুয়তের অনেক ঘটনা। এই মোহর নবুয়তে চুম্বন করে অনেক লোক বিনা হিসাবে জান্নাতে গেছে। এই ভাই কাকুলি পারবিন, আপনার একটা কথা কই আমি, অনেক নবীরা টেনশনে থাকবো, চিন্তায় থাকবো, হ্যাঁ দোজকে যাইবো না বেসতে যাইবো। আমার নবীর এই চিন্তা নাই। তাই নবীরা কইছে যদি নবী না হইয়া নবীর উম্মত হইতে পারতাম তাহলে এই জীবনটা ধন্য হইতো আমাদের। তাইলে আমার নবীকে বোঝা যায়, আমার নবী আউয়ালে নবী, আখেরে নবী, সাহেরে নবী, বাতুনে নবী। আমার নবী এখন বর্তমান কোথায় আছে? আমার নবী এখন আছে হায়াতে, হায়াতুল মুরসালিন নবী। এই হায়াতের সাথে দমের সাথে আমার নবী বান্ধা। প্রত্যেকটা মানুষের ভিতরে এই দমের সাথে আসা যাওয়া আমার নবী করে। আমার নবীও নাই, মানুষও নাই, নবুয়তও নাই। আসরা বেলায়েত, বেলায়েতের কামেল মুর্শিদ। ও বাবা, আপনার কাছে আমি একটি প্রশ্ন রাখি, আপনার এই কথায় আইসা পড়ছে, আপনি আমি আমার ভুলে যাবো গা, আপনি বলবেন আমার নবীজি আছে, আমার নবী ওযু করতেছে, কথাটা শুনেন বাবা, ওযু করতেছে, তো ওযু করে কিছু পানি ওই পাত্রের ভিতরে রয়ে গেল, অল্প কিছু পানি। ওই পানি একজন বেলায়েতের একজন উনি কামেল পীর, বুঝছেন, বেলায়েতের কামেল পীর আমার নবীর ওযুর পানি রাইখা দিচ্ছে, ওই অল্প কিছু পানি, এই পানিটা তিনি খাইয়া ফেলছে। ওযু করে গেছে, পানিটা খাইছে, কিছুক্ষণ পরে নবী আবার ঘুরে এসে পানিটা কোথায় গেল? তো বলতেছে হুজুর আমি তো পানিটা খাইয়া ফেলছি হুজুর, পানিটা তো নাই। আমার নবী কয় হা করো, হা করছে, কয় তুমি পানি খাও নাই, তুমি আজ থেকে বেলায়েতের সাগর। আপনি বলবেন আমার নবীর ওযুর পানি খেয়ে তিনি কামেল প্রাপ্ত একজন বেলায়েতের পীর, আমার নবীর ওযুর পানি খাইছে। আমার নবী কয় হা করো, হা করে দেখে, কয় তুমি পানি খাও নাই, তোমার ভিতরে খালি বেলায়েতের সাগর দেখা যায়। আমার জানার দরকার সেই লোকটাকে, তার নাম কি? আমার নবীও নাই, আপনার বেলায়েতও নেই। আমার নবী আছে, বেলায়েত আছে। আমার নবী আখেরে, জাহেরে, বাতুনে, আমার নবী সব জায়গায়। আমার নবী রিসালাতের নবী, আমার নবী হায়াতের নবী। আমার নবী যদি কারো ভিতরে না থাকে সেই তো না। তাই বর্তমান, এখন বর্তমানে এই নবুয়ত, এই বর্তমান নবুয়ত যার যার কামেল মুর্শিদের কাছে আছে। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলে যাই কিন্তু তোমায় ভুলতে পারি, আই সব ভুলে যাই কিন্তু তোমায় ভুলতে পারি না। একটা জিজ্ঞেস ছেড়ে দিব, ওটা তো পয়েন্টে আয়া পড়ছে। এইবার একটা অরিজিনাল জিগাই, এই আপনার একজন কামেল, এই বেলায়েতের একজন কামেল টাইটেল পাস, হ্যাঁ পীর আউলিয়া, এই কামেল আউলিয়া উনি গেছে কাবা শরীফে হজ করতে, যাইয়া দেখে কাবা শরীফ নাই।
ওই আবার ঘুরে গেছে গা কতক্ষণ পরে কাবা শরীফে কইতেছে আপনি এত ঘুরতেছেন আমি তো আপনারে খুঁজতেছি আপনি এত ঘুরেন কে কারে খুঁজেন কয় আমি তো তোমারে খুঁজি কয় আমি তো আপনারই খুঁজি উনি আমার নবীর নবুয়ত এই যে যে নবী আমার যে আখির নবী শ্রেষ্ঠ নবী সেই নবুয়তের নবী বলেছিল তোমার কাবা শুধু খুঁজবো না তোমার দুই আঙ্গুলের এই যে দুইটা আঙ্গুল না এই দুইটা আঙ্গুল তুমি এরকম করবা এটা দিয়ে একটা জিনিস দেখা যায় কথা কি বুঝতে যায় আজকে প্রশ্ন সব আনকমন করবো আপনারা কিন্তু শুনলেন আবার ভাববেন না এটা আমার ফ্যাট বানেন না এটা কিন্তু বুখারী শরীফের কথা আয়রা আমার নবী কয় কাবা তো খুঁজবো না তোমার দুইটা আঙ্গুল এরকম করবা এরকম করে তাকাইবা দেখবা দুই আঙ্গুলের এই মাঝখান দিয়ে একটা জিনিস দেখা যায় আমার জানার দরকার আমার নবী কামিল পীর বেলায়েতের পীর তে আমার নবীর কাছে নবী বলেছে তোমার দুই আঙ্গুলের মাঝখানে একটা জিনিস দেখা যায় এই জিনিসটা কি সোনার মদিনা